হাই স্মার্ট পিপল, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহস ইআরপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আহস ইআরপি এর সেল মডিউল নিয়ে। সেল মডিউলের ডিটেলস বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কিভাবে সেল ক্রিয়েট করতে হয়, কিভাবে সেলের রিপোর্ট দেখতে হয়, সেল ডিউ দেখতে হয়, ইটিসি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লগ ইন করে নেই। মাশাআল্লাহ, সুন্দর একটি ড্যাশবোর্ড রয়েছে। চলুন আমরা সেল মডিউলে যাই। সর্বপ্রথম অ্যাড নিউ সেলে যাই। অ্যাড নিউ সেলে এখানে রয়েছে বেসিক ইনফরমেশন, মানে যেগুলো দিতে হবে, আর রয়েছে দ্বিতীয় প্রোডাক্ট ইনফরমেশন। তো আমরা যদি নতুন কাস্টমার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নতুন কাস্টমার ক্রিয়েট করতে পারি, অথবা কাস্টমারের ডিটেলস কিভাবে করব সে বিষয়ে আমাদের আরেকটি টিউটোরিয়াল রয়েছে কাস্টমার, সেটি দেখে আসতে পারেন। চলুন আমরা একটি কাস্টমার তৈরি করি। কান্ট্রি সিলেক্ট করি, স্টেট ঢাকা রাখি। যদি আমাদের ইমেল ফোন নম্বর প্রয়োজন হয় তাহলে আমরা সেটা দিব, ফোন নম্বরটা আমরা দিয়ে রাখি। অ্যাড্রেস, সেকেন্ডারি অ্যাড্রেসের প্রয়োজন হলে আমরা দিব ইনশাআল্লাহ। সেভ বাটনে ক্লিক করুন। আমাদের অলরেডি কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন সার্চ দিই, এই যে আমাদের নমুনা আমরা সিলেক্ট করলাম। এটা হলো ডেট, কবে আমাদের সেলটা হয়েছে। এটা সবসময় টুডে ডেট সিলেক্ট করা থাকে। যদি আমাদের সেলটি পূর্বে হয়ে আছে কিন্তু আমাদের এন্ট্রি দেওয়ার হয়নি, তাহলে এখানে আমরা ডেটটা সে অনুসারে দিয়ে নেব। আজকে আমরা এখানে টুডে দিই। এরপর প্রোডাক্ট সিলেকশন, আমরা মজুটা সিলেক্ট করি। এখানে কোয়ান্টিটি আমরা 1 দিই। অ্যাড প্রোডাক্ট যদি করি, প্রোডাক্টে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনে ক্লিক করলে প্রোডাক্ট আবার রিমুভ হয়ে যাবে। আমরা পুনরায় প্রোডাক্টে অ্যাড করি। এটা হলো প্রোডাক্ট প্রাইস, এটা হলো প্রোডাক্ট কোয়ান্টিটি। প্রোডাক্ট প্রাইসটা যদি আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময় দিয়ে থাকি তাহলে এটা অটো নিয়ে নেবে, আর যদি আমরা না দিই তাহলে এটা এরকম খালি থাকবে, আমরা নিজে হাতে দিয়ে নেব। তো প্রোডাক্ট প্রাইসটি প্রোডাক্টে যে দিয়ে রাখাই ভালো, তাহলে বারবার দেওয়ার ঝামেলা হয় না। আমরা অ্যাড করলাম। এটা হলো বারকোড স্ক্যানার। যদি আমরা কেউ বারকোড স্ক্যানার দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বারকোড মেশিন থেকে আমরা বারকোডটা রিড করা মাত্রই এখানে প্রোডাক্টটি এন্ট্রি হয়ে যাবে। এটা যদি মাল্টিপল কোয়ান্টিটি অফ করা থাকে তাহলে প্রোডাক্টটি বারকোড স্ক্যানের সাথে সাথেই প্রোডাক্টটি একটা কোয়ান্টিটি আকারে আমাদের প্রোডাক্ট লিস্টে অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা এটা অন করে দিই, অন করে বারকোডটা স্ক্যানার করি, তাহলে আমরা প্রোডাক্টটি এইভাবে অ্যাড নেওয়ার পরেই এইভাবে ওয়েট করব, তখন আমরা কোয়ান্টিটি দিয়ে অ্যাড করতে পারবো। আমাদের এখানে দুটো অপশনই রয়েছে। এবার চলুন আমরা অন্য আরেকটি প্রোডাক্ট অ্যাড করি। আমরা যদি এই প্রোডাক্টটি অ্যাড করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কোয়ান্টিটি কত রয়েছে। আমরা এখানে 1 দিলাম। এবার এসে আমরা ডিসকাউন্ট, এই প্রোডাক্টের উপর আমরা কত % ডিসকাউন্ট দিতে চাচ্ছি, এটা যদি আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করছি তখন যদি দিয়ে থাকি তাহলে এখানে অটোমেটিক সেটা সেট হয়ে যাবে। আমরা আমাদের দেখার সুবিধার্থে এখানে 10% দিই, এটা পার্সেন্টে হিসাব হয়। এরপরে রয়েছে ট্যাক্স। এটাও যদি আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময় দিয়ে থাকি তাহলে অটো অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমরা দেইনি, আমরা এখানে 5% দিলাম, হিসাবটা আমরা সুন্দরভাবে দেখার জন্য। এক্সট্রা যদি আমাদের কোনো তথ্য থাকে তাহলে আমরা অ্যাড করতে পারি, যেমন ক্লিনিকের ক্ষেত্রে রুম নাম্বার টাম্বার থাকে, সেগুলো আমরা এখানে দিতে পারবো। যে আমরা যদি অ্যাড প্রোডাক্ট করি তাহলে দেখেন সুন্দরভাবে প্রোডাক্টে অ্যাড হয়ে গিয়েছে এবং ট্যাক্স ভ্যাট আমরা দেখিয়েছি। টোটাল এখানে অর্ডার ট্যাক্সটা ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা যদি আরো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, এটা আমরা 2 পিস কোয়ান্টিটি দিয়ে একটা অ্যাড করলাম। এটা টোটাল এখানে অ্যাড হয়ে গেছে, টোটাল ক্যালকুলেশন, টোটাল ট্যাক্স, ডিসকাউন্ট,
স্পেশাল ডিসকাউন্ট। স্পেশাল ডিসকাউন্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো টোটাল ইনভয়েসের উপর ডিসকাউন্ট। যেমন এখানে আপনার 93 টাকা খুচরা রয়েছে, আমরা চাচ্ছি 93 টাকা আমরা নেব না কাস্টমারের, তাহলে আমরা এখানে 93 দিলে এই যে আমাদের এখানে সেটা মাইনাস হয়ে গেল। আমরা এক্সট্রা কস্ট যদি কখনো আমাদের লেবার খরচ লাগে, আমরা যদি এখানে 100 টাকা লেবার খরচ অ্যাড করি তাহলে সেটা অ্যাড হয়ে গেল। শিপিং কস্ট, শিপিং কস্টও আমাদের 150 টাকা লাগছে, আমরা অ্যাড করে দিতে পারি শিপিং কস্ট। এখানে যদি আমাদের নোট কোনো কিছু থাকে তাহলে আমরা সেটা দিতে পারি। যেমন যদি আমরা এখানে উদাহরণস্বরূপ লিখতে পারি ডেলিভারি ডেট ইজ, আজকে এটা তারিখ আমরা দিই 23/8/2026, আমরা দিয়ে দিলাম। ডেলিভারি বানানটা আমি ভুল করেছি, দিয়ে দিলাম। এখন আমরা এটা পেড টাইপ ফুল পেড করে দিচ্ছি। তারপরে ইউজার যদি আমাদের টাকা ক্যাশে দেয়, ব্যাংকে দেয়, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ইউজার আমাদের ক্যাশে দিয়েছে, ধরে নিলাম ক্যাশ দিলাম। এখানে ক্যাশ নাম্বারটা আমরা অলরেডি আগে থেকে সেভ করে রেখেছি। সেভ করার পদ্ধতিটা আমরা অলরেডি অ্যাকাউন্ট টিউটোরিয়ালে দেখিয়েছি, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। দিলাম। মোটামুটি আমাদের একটি ইনভয়েস কমপ্লিট। এখন আমরা সেভ বাটনে যদি ক্লিক করি তাহলে ইনভয়েসটি যে নমুনালি দিয়ে টাকা দিয়ে আমাদের সেভ হয়ে গেল। এখান থেকে আমরা এটা ডিলিট করতে পারি অথবা সার্চ দিয়ে বের করতে পারি, এই যে চলে আসলো। আবার এখান থেকে আমরা অ্যাড ক্লিকের মাধ্যমে নতুন আবার ইন্টারভিউ দিতে পারি। তো আমরা যদি যেটা দিলাম এটা যদি ডিটেলসে আমরা একটু যাই তাহলে এখানেও অ্যাড নিউ বাটন রয়েছে, যেটার মাধ্যমে ক্লিক করে আমরা আবার এন্ট্রি দিতে পারি। ক্যান্সেল বাটন রয়েছে। এখানে আমরা একটা ডিটেলস ইনভয়েস দেখতে পাচ্ছি, ফর্ম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, কাস্টমারের অ্যাড্রেস, ডেট, কি কি প্রোডাক্ট রয়েছে সেটি, আমাদের পেমেন্ট মেথড কি, ক্যাশ ছিল, পেড ছিল, নোটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পেমেন্ট হিস্টোরি দেখতে পাচ্ছি, আমরা যতটা পেড ছিল একবারে পেমেন্ট করা হয়েছে। এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, কোনো ডিউ নেই। একটা আমাদের প্রিন্ট ইনভয়েস, প্রিন্ট ডেলিভারি ইনভয়েস রয়েছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইনভয়েসটি দেখতে পাচ্ছি। প্রিন্ট ডেলিভারি ইনভয়েস মানে এখানে যদি আমরা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে প্রোডাক্টের ওয়্যারহাউস অ্যাড করে দিই তাহলে এই প্রোডাক্টের পাশেই আমরা ওয়্যারহাউস দেখতে পারবো। প্রোডাক্টের পাশে ওয়্যারহাউস কিভাবে অ্যাড করতে হয় সেটা অলরেডি প্রোডাক্ট ক্রিয়েটের ভিডিওতে রয়েছে, আপনারা দেখবেন। তাহলে আমাদের যে ডেলিভারি ম্যান রয়েছে সে এইটা ইনভয়েসটা দেখে বুঝতে পারবে তাকে কোন গোডাউন থেকে প্রোডাক্টটা বের করতে হবে। এরপরে রয়েছে প্রিন্ট ইনভয়েস, এটা হলো কাস্টমারের জন্য, কাস্টমার ইনভয়েস, টোটাল সুন্দরভাবে সবকিছু দেওয়া রয়েছে। এখন আমরা কিভাবে পার্শিয়াল সেল এটা আমরা দেখব। এখান থেকে আমরা একটা কাস্টমার সিলেক্ট করি, তারপর আমরা ডোর নামে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, অ্যাড করলাম 1 পিস। তারপরে আমরা আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি, এটা আমরা একটা সিলেক্ট করলাম। সরি, এটা আউট অফ স্টক দেখাচ্ছে। যদি আমরা ডিস্ট্রিবিউটর সাবস্ক্রিপশন নিয়ে থাকি হাউস ইয়ারবি তাহলে আমাদের স্টক না থাকলে আমরা অর্ডার নিয়ে রাখতে পারবো কাস্টমার থেকে, এই সুবিধাটি আমাদের এখানে রয়েছে। আমরা আরেকটা ডোর নিই, এটাও 1 পিস। এরপরে যেহেতু আমরা আগে স্পেশাল এক্সট্রা কস্ট শিপিং কস্ট দেখিয়েছি এখানে আর দেখাচ্ছি না, পার্শিয়াল পেডটা সিলেক্ট করলাম। আমাদের এটি বিল রয়েছে 10,000 টাকা, তো আমরা এখান থেকে 6,000 টাকা পেড করি।
পরে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি, ক্যালকুলেশন করে। সেল নোট আর এখানে আমরা দিচ্ছি না, যেহেতু আগে দেখিয়েছি। পেমেন্ট মেথডটা ক্যাশে সিলেক্ট করছি, অ্যাকাউন্ট আমরা ক্যাশ দিচ্ছি, সাবমিট করলাম। এটা আমাদের সেকেন্ড যে ইনভয়েস সেটি তৈরি হয়ে গেছে। আমরা যদি ডিটেলসে যাই তাহলে এখানে তার ডিটেলস রয়েছে। আমরা যদি এই যে এই প্রোডাক্টগুলোতে আমাদের ওয়্যার হাউস উল্লেখ রয়েছে, প্রথম ডটটি রয়েছে বনানী ওয়্যার হাউস, দ্বিতীয়টি রয়েছে গুলশান ওয়্যার হাউস। এখন যদি আমরা প্রিন্ট ইনভয়েস ডেলিভারি ইনভয়েসটা সিলেক্ট করি, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখেন এখানে আমাদের ওয়্যার হাউসগুলো দেখাচ্ছে। তাহলে এটা থেকে সহজেই ডেলিভারি ম্যান এই দরজাটি আমাদের কোন গোডাউনে রয়েছে সেটা দেখে কাস্টমারকে বের করে দিতে পারবে। আর যদি আমরা প্রিন্ট ইনভয়েসে যাই তাহলে দেখুন এখানে কিন্তু ওয়্যার হাউসটা নেই। যেহেতু এটা পেমেন্ট স্ট্যাটাস পার্শিয়াল ডিউ, মানে কিছু টাকা দিয়েছে, এখন যদি আমরা পরবর্তী দিন এটার উপর কালেকশন নিতে চাই, অ্যাড পেমেন্ট করতে চাই, চলুন, যেহেতু আমরা এটা কেবল ক্রিয়েট করলাম, আমরা এটাতে পেড না করে বরং অন্য একটি পার্শিয়াল পেড করি, তাহলে সুবিধা হবে। সেল লিস্টে যাই, আমরা এখান থেকে একটি পার্শিয়াল পেড খুঁজে বের করি, যেটি পার্শিয়াল পেড রয়েছে। আমরা এর ডিটেলসে যাই, আমরা দেখতে পাচ্ছি টোটাল পেড করা হয়েছে 7,000 টাকা, 3,000 টাকা ডিউ রয়েছে। আমরা যদি এটা পেমেন্ট করি, 3,000 টাকার মধ্যে 2,000 টাকা আমরা পেমেন্ট করি, পেমেন্ট স্ট্যাটাস ক্যাশ সিলেক্ট করি, অ্যাকাউন্টও ক্যাশ সিলেক্ট করি, আর 1,000 টাকা আমরা ডিসকাউন্ট দিই দেখার সুবিধার্থে। সাবমিটে ক্লিক করি, দেখা যাচ্ছে টোটাল ছিল 10,000 টাকা বিল, তার মধ্যে 9,000 টাকা হয়ে গেছে, 1,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে, পর আমরা কিছুক্ষণ আগে 2,000 টাকা পেমেন্ট করলাম। অ্যাড নিউজে এবার আমরা একটা টোটাল আনপেইড ইনভয়েস তৈরি করব। আনপেইড সেলের জন্য আমরা অ্যাড নিউ সেলে চলে আসলাম। এখান থেকে আমরা একটি কাস্টমার সিলেক্ট করি, তারপরে একটি প্রোডাক্ট, যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করি, কোয়ান্টিটি দিয়ে দিই। ডিসকাউন্ট, ট্যাক্স, এক্সট্রা কস্ট এগুলো সম্পর্কে আমরা বললাম না, কারণ আমরা অলরেডি এই বিষয়ে কথা বলেছি বারকোড স্ক্যানার সম্পর্কে। অ্যাড প্রোডাক্ট করলাম, করার পরে আমরা এগুলো সম্পর্কে বললাম না, যেহেতু আমরা অলরেডি বলেছি। আনপেড সিলেক্ট করলাম, পেমেন্ট টাইপ ক্যাশ সিলেক্ট করলাম, এখন বরাবরের মতো ক্যাশ দিলাম, দিয়ে যদি আমরা সাবমিট করি, তাহলে আমরা সেলের লিস্টে আসলাম। এই যে অলরেডি আমরা এটা ইনভয়েসটা ক্রিয়েট করেছি। এটা যদি আমরা ডিটেলসে যাই, তাহলে আমরা বরাবরই সবকিছু আগের মতোই দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট করতে পারছি, প্রিন্ট ডেলিভারি ইনভয়েস এবং প্রিন্ট ইনভয়েস করতে পারছি। এখন যদি আমরা আবার সেল লিস্টে যাই, যে কোনো একটি প্রোডাক্ট আপনাদেরকে ডিলিট করে দেখায়, যদি আমরা এই প্রোডাক্ট ডিলিট করতে চাই, ডিলিট বাটনে যদি ক্লিক করি, তাহলে আমাদের ডিলিটের পারমিশন চাচ্ছে, ক্যান্সেল করে আমরা ক্যান্সেল করে দিতে পারি, এবং ডিলিটের মাধ্যমে সেটা আমরা ডিলিট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন অলরেডি সেটা ডিলিট হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা সেলের রিপোর্টে যাই, তাহলে এটা সেল রিপোর্ট। এখানে আমরা কাস্টমার ওয়াইজ সকল রিপোর্ট দেখতে পাচ্ছি। প্রতিটি এখানে কাস্টমার প্রতিটি ইনভয়েসের আকারে দেখা যাচ্ছে। এর নিচে রয়েছে একটা ক্যালকুলেশন। তো আমরা যদি এখানে ডেট ফিল্টার অ্যাড করি, টুডে ডেট দিয়ে এই মাসের
1 তারিখে এই পর্যন্ত কি সেল রয়েছে আমরা দেখতে চাই, তাহলে গেট রিপোর্ট দিতে পারি। আজ থেকে গত 1 তারিখ পর্যন্ত যা সেল রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল ক্যালকুলেশন, ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট, শিপিং কস্ট, টোটাল প্রাইস, টোটাল ডিউ কালেকশন সবই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে সেলার ডেট, মানে কে সেলটা করেছিল সেই ব্যক্তির নাম আমরা দেখতে পারবো। এখানে আমি ডেমো হিসাবে সেল দিয়ে রাখছি। কাস্টমারের নেম, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট মেথড, সাবটোটাল, ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট, ট্যাক্স, টোটাল প্রাইস, টোটাল কালেকশন, টোটাল ডিউ এবং এখানে অ্যাকশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সেই সেল ডিটেলসে নিয়ে যাবে। এখান থেকে আমরা সব ইনভয়েস, তারপর ডেলিভারি ইনভয়েস প্রিন্ট করতে পারবো। কাস্টমার ওয়াইজ আমরা ফিল্টার করতে পারবো। এখানে আমাদের আব্দুল জব্বার রয়েছে। আমরা যদি আব্দুল জব্বার সিলেক্ট করে ফিল্টার দিই তাহলে সেটা চলে আসলো। শুধু আব্দুল জব্বার নামে একটি কাস্টমার ছিল বলেই আজ থেকে 1 তারিখ পর্যন্ত সেটাই শো করলো। এখানে আমরা এমপ্লয় দিতে পারি, মানে কোন আমাদের কোম্পানির কোন এমপ্লয়টা সেল করেছে। যেমন এখানে সেল নামে একটা এমপ্লয় আছে, ইউজার নামে একটা এমপ্লয় আছে। আমরা সিলেক্ট করে রিপোর্ট দিলেই সেটা হয়ে যাবে। যদি আমরা এখানে দিই, দেখুন ইউজার দিই, ইউজার নামে কিন্তু আমাদের এটা নাই। যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের আর কোনো ডেটা শো করছে না। আমরা যদি আবার এটা কেটে দিয়ে প্রিন্ট করি, গেট রিপোর্ট ক্লিক করি, তাহলে এটা আমাদের শো করছে। আমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করি সেই ডিটেলস রিপোর্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। যদি আমরা কাস্টমার ফিল্টারটা রিমুভ করে দিই, রিমুভ করে প্রিন্ট করি, তাহলে এখানে আমরা তার ডিটেলস একটি রিপোর্ট দেখতে পাচ্ছি। পরে যদি আমরা সেল ডিটেলস রিপোর্টে যাই তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হলে আমাদের এখানে আমরা প্রোডাক্ট হিসাবে দেখতে পাবো। এই যে প্রোডাক্টটা আমাদের কোন কাস্টমার কিনছে, কোন প্রোডাক্টটা আমাদের বেশি কাস্টমার কিনছে সেটা আমরা ডিটেলস দেখতে পারবো। এই যে এখানে আমাদের 3বার একই জিনিস বিক্রি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কোয়ান্টিটি, প্রাইস, ডিসকাউন্ট, টেবিল সবই দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টটা আমাদের কোন ইনভয়েসের আন্ডারে বিক্রি হয়েছিল ডিটেলস করলে আমরা সেটা দেখতে পাচ্ছি। নিচে আমাদের সুন্দর একটি ক্যালকুলেশন রয়েছে। বরাবরের মতো এখানে আমরা ফিল্টার অপশন রয়েছে। যদি আমরা আজ থেকে গত 1 তারিখের ডেটা দেখতে চাই, গেট রিপোর্টে ক্লিক করলে আমরা সেটা পেয়ে যাচ্ছি। কাস্টমার ওয়াইজ অনুযায়ী যেটা আমরা আগে দেখেছি, এখানে আমরা সাপ্লায়ার ওয়াইজ অনুসারে আমরা ফিল্টার করতে পারছি, ক্যাটাগরি অনুসারে, প্রোডাক্ট অনুসারে, এমপ্লয় অনুসারে, এবং প্রিন্টও আমরা এখান থেকে করতে পারছি। প্রিন্ট রিপোর্টটা চলে আসবে। এরপরে যদি আমরা সেল ডিউয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো এখন পর্যন্ত আমাদের কাছে কে কোন প্রোডাক্ট কিনেছে এবং তার কত টাকা ডিউ রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আরিফুল ইসলাম, এখানে একটা ডিউ রয়েছে। প্রিভিয়াস ডিউ বলতে আমরা যখন সফটওয়্যারটা কিনবো তখন তো আমরা তো আর সফটওয়্যার আগে ইউজ করি না, যার ফলে আমাদের অনেক কাস্টমার নামে ডিউ রয়েছে। সেটা আমরা সফটওয়্যারটা কেনার পরে সেই কাস্টমার নামে প্রিভিয়াস ডিউ অ্যাড করে দিতে পারবো। কিভাবে অ্যাড করবো সেটা আমাদের ডিটেলস মডিউলে কাস্টমার মডিউল ভিডিও টিউটোরিয়ালে পেয়ে যাবেন, আপনারা দেখে আসতে পারেন। তাই তো আমরা এখানে ডিউ দেখতে পাচ্ছি। কাস্টমার ওয়াইজ অনুসারে আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো। নিজে চলে আসলো, ডিটেলস বাটন রয়েছে, এখানে ডিটেলস ক্লিক করলে সেই কাস্টমারের আন্ডারে নিয়ে যায়। কাস্টমার নিয়ে আজকে আমরা বেশি কথা বলবো না, মানে এই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে যে আপনারা দেখে আসতে পারেন। এখানে প্রিন্টের অপশন রয়েছে, আমরা প্রিন্ট ক্লিক করলে সেই যে আমরা ফিল্টার করেছিলাম সেই ফিল্টারে একটি ডকুমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। রিসেট করলে আমরা সেটা পুরোটা ফিল্টার রিমুভ হয়ে যাচ্ছে। এরপর আমরা প্রিন্ট করলে পুরো ডেটাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। পেমেন্ট স্টেটমেন্ট, আমরা এখান থেকে আমাদের কোন কাস্টমার কত টাকা ডিউ দিয়েছে সেটা আমরা ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। রিসিভার, সেই টাকাটা কে রিসিভ করছে, ডেট, তার ডিউ, পেমেন্ট দেওয়ার আগে কত টাকা ডিউ ছিল,
পেমেন্ট দেওয়ার পরে কত টাকা ডিউ হয়েছে, সেল অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা ফিল্টার রয়েছে, আমরা যদি টু ডেট থেকে 1 তারিখ পর্যন্ত এখান দিয়ে একটা ফিল্টার করি, তাহলে এই যে আমরা টোটাল এখানে সেটা দেখতে পাচ্ছি। প্রিন্ট অপশনে আমাদের রয়েছে। প্রফিট রিপোর্টে যদি আমরা যাই, প্রফিট রিপোর্টে আমরা সুন্দর একটা গ্রাফ দেখতে পাচ্ছি, আমাদের কত টাকা সেল হয়েছে, কত টাকা পারচেস হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, সব আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমরা নিচে একটি টেক্সট আকারে দেখতে পাচ্ছি, এত টাকা আমরা ক্রয় করেছি, এত টাকা আমরা রিটার্ন করেছি, এত টাকা আমরা সেল রিটার্ন করেছি, এত টাকা সেল করেছি, এটা আমাদের টোটাল প্রফিট। এটা আমাদের পার প্রোডাক্ট অনুসারে টোটাল প্রফিট। এই ছিল আমাদের সেল মডিউল। তাহলে আর দেরি কেন, চলুন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক হিসাব নিকাশ ও সঠিক প্রফিটের তথ্য রাখার জন্য আমরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল করি। আমরা নিজেদের ডিজিটাল করার মাধ্যমে আমাদের দেশকে ডিজিটাল করি এবং আমরা সবাই একসাথে এগিয়ে চলি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।